প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে সার্চ বাটনে লিখতে হবে WBPRMS লিখে সার্চ করলে এরকম একটা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ক্লিক করে এরকম একটা পপ আপ শো হবে। তারপরে স্কিপ টু হোম অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওপরে ক্যান্ডিডেট গাইডলাইন্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেকেন্ড যে অপশানটা আছে লিস্ট অফ পোস্ট, সেই সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। ওখানে তুমি দেখতে পাবে পঞ্চায়েতের 19 রকম কাজের আলাদা আলাদা পদের নাম এবং তাদের গাইডলাইন্স। মানে কি, মানে তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তুমি সেই কাজে অ্যাপ্লাই করতে পারবে। যেমন ধরো কোনো একটা ব্যক্তি 8 পাস, তো সেই 8 পাস লেভেলের যে কাজটি আছে সেই 8 পাস লেভেলের কাজটির জন্যই আবেদন করতে পারবে। ধরো কেউ মাধ্যমিক পাস আছে, সে মাধ্যমিক পাস লেভেলের যে কাজটি আছে সেই মাধ্যমিক পাস লেভেলের কাজটির জন্যই আবেদন করতে পারবে। আর একটা কথা তোমাদের সুবিধার্থে বলে রাখি, যে কোনো ব্যক্তি মাধ্যমিক পাস বলে সে 8 পাস লেভেলের যে কাজটি সেইটার ফর্ম ফিল আপ করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু কোনো ব্যক্তির কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যদি 8 পাস হয়ে থাকে, সে কিন্তু কোনোভাবেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা লেভেলের ফর্ম ফিল আপ করতে পারবে না। কিন্তু যারা ডিপ্লোমা, গ্র্যাজুয়েট আছে তারা কিন্তু সমস্ত রকম ফর্মগুলোই ফিল আপ করতে পারবে। ওকে, তোমাদেরকে আর একটা কথা বলে দিই, পঞ্চায়েতের যে 19টা আলাদা আলাদা কাজের নাম বেরিয়েছে, তোমরা কোনো একটায় ক্লিক করবে। ক্লিক করার পর সেখানে অ্যাটাচমেন্ট 1 বলে একটা লেখা দেখাবে, সেটার উপরে ক্লিক করবে। সেটার উপর ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা। ডাউনলোড হওয়ার পরে তুমি সেখান থেকে দেখতে পাবে কোন কোন টপিক থেকে এক্সামে কোয়েশ্চেন আসবে, কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত ব্যক্তি আবেদন করতে পারবে, স্কেল অফ পে অর্থাৎ মাসিক বেতন কত পাবে। তারপর এখানে বলছে যে পরীক্ষায় কোথা থেকে কত নাম্বার আসবে, ঠিক আছে, ইন্টারভিউ কত নাম্বারের হবে, সমস্তটাই এখানে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এইভাবে তোমরা প্রত্যেকটির ওপর ক্লিক করে অ্যাটাচমেন্ট ফাইল ডাউনলোড করে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসগুলো দেখে নিতে পারবে। তারপর FAQ বলে একটা অপশান আছে, সেটায় ক্লিক করবে। সেটায় ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। প্রথমে FAQ ইংলিশ, মানে ইংলিশে লেখা থাকবে তুমি কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেই সম্পর্কে ইংলিশে সমস্তটা পুঙ্খানুপুঙ্খভাবে এখানে, ঠিক আছে, লেখা আছে। পুরো 25টা ধাপে লেখা আছে। এবার সেকেন্ড যে অপশানটা আছে FAQ ইন বেঙ্গলি, এখানে সমস্তটাই বাংলায় লেখা আছে কিভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে এবং পরীক্ষার কিছু নির্দেশনামা। আর একটা কথা বলে রাখা দরকার, একই ব্যক্তি একের অধিক পদে আবেদন করবেন না। একই দিনে বিভিন্ন জায়গায় পরীক্ষা হতে পারে। এই সম্পর্কে 14 নম্বর অপশানটায় বিস্তারিতভাবে বলা আছে।